নমস্কার, ট্রাভেলার বিপ্লব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আজ আমাদের সুন্দরবন ভ্রমণের দ্বিতীয় দিন। আজ আমরা সুন্দরবনের আরও বিভিন্ন কিছু ট্যুরিস্ট স্পট ঘুরে দেখব। যেহেতু সুন্দরবন একটি সংরক্ষিত বনভূমি অঞ্চল, তাই এর সব জায়গায় অবাধ প্রবেশ নেই। বনভূমি ও বন্যপ্রাণী সংরক্ষণের উদ্দেশ্যেই প্রশাসনের এই সিদ্ধান্ত এবং তা সত্যি যথাযথ। বন্যপ্রাণীর জায়গায় মানুষের অবাধ যাতায়াত হলে বন্যপ্রাণীর অস্তিত্ব সংকটের মুখে পড়বে। তাই আমরা আজ আমাদের যে বাকি ট্যুরিস্ট স্পটগুলো দেখা হয়নি, আমরা সেখানেই যাব। এখন ঘড়িতে বাজে সকাল 6টা। আমরা যাওয়ার জন্য সব প্রস্তুতি নিচ্ছি। গুড মর্নিং। জিওএমপি চলেছি আমরা লঞ্চ ঘাটে। এখনো লঞ্চ এসে পৌঁছায়নি। আমাদের হোটেল থেকে বেরিয়ে এই রাস্তা ধরেই লঞ্চ ঘাটে পৌঁছাতে হবে। লঞ্চে সবাই ওঠার আগে চলুন জেনে নিই একটু সুন্দরবন সম্বন্ধে সামান্য কিছু তথ্য। সুন্দরবন, যার 3 ভাগের 2 ভাগ বাংলাদেশ আর 1 ভাগ ভারতীয়। কিন্তু এই সুন্দরবন অনেকটা মাকড়সার জালের মতো। অসংখ্য খাড়ি, সব দেখা কারোর পক্ষেই সম্ভব নয়। তবে যে খাড়িগুলো মেন প্রধান, সেগুলি প্রধানত আমরা দেখি। এই সুন্দরবনের প্রথম ও প্রধান আকর্ষণই হলো সুন্দরবনের বিখ্যাত রয়্যাল বেঙ্গল টাইগার। পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ কিন্তু এই রয়্যাল বেঙ্গল টাইগারের আকর্ষণে আসে। যদিও তাদের দেখা পাওয়া ভাগ্যের ব্যাপার, মোটেও সহজ ব্যাপার নয়। আমরা এখন চলে এসেছি আমাদের আজকের প্রথম ট্যুরিস্ট স্পট সজনেখালি। অসংখ্য সুন্দরী গাছ সামনে আছে। এছাড়াও পার্কের মূল আকর্ষণ সজনেখালির ওয়াচ টাওয়ার। এই ওয়াচ টাওয়ারে উঠে যে সবুজের সমারোহ আপনারা দেখতে পাবেন, তা সত্যি মনকে একটা অদ্ভুত শান্তি দেবে। আর যারা আমরা বিশেষত শহরে থাকি, সবুজ থেকে অনেক দূরে, তাদের কাছে এই সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু এক অপার পাওয়া। সুন্দরবনে এসে এই প্রকৃতির সঙ্গে মিশে থাকাটাই কিন্তু সুন্দরবন থেকে চলে যাওয়ার সময় বড় মন খারাপের কারণ হয়ে দাঁড়াবে। আমরা যারা প্রকৃতিপ্রেমী, যারা বারবার প্রকৃতির টানে ঘর থেকে বেরিয়ে আসি, তাদেরকে একটা কথা দিতে পারি, সুন্দরবন কিন্তু আপনাকে হতাশ করবে না। আমরা উঠেছি সজনেখালি টাওয়ারের ওপর। আর এই টাওয়ারের ওপর থেকে পুরো সুন্দরবনের ম্যানোগ্রোভ অরণ্যে ভরা, চারিদিকে সবুজ আর সবুজ। সুন্দরবনের সুন্দরী গাছ। এটা বিবাদীবাগ থেকে বুকিংটা হয় এখানে। আচ্ছা আচ্ছা, এটা হ্যাঁ, এটা চলে আসুন সবাই। অযোধ্যা যারা আছে এখানে রাতে থাকা যায়? হ্যাঁ, রাতে থাকা যায় এখানে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা বিবাদীবাগ থেকে বুকিংটা হয়। ওয়েস্ট বেঙ্গল গেস্ট হাউস, এই তো আসো। কি নদী? আর ওই যে ডান দিকে যে নদীটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু গোমর নদী। গোমর নদী। হ্যাঁ, এটা 60 থেকে 70 কিলোমিটার দূরে আছে বাংলাদেশ। আচ্ছা আচ্ছা। আর আমরা যে নদী দিয়ে এখন আমরা চলছি, সেটা আমরা গোমতী নদী। ওই যে জাহাজটা দেখতে পাচ্ছেন তো, ওই জাহাজটা কিন্তু বাংলাদেশ আর ইন্ডিয়ার মধ্যে যে যৌথ ব্যবসাটা চলছে, এই জাহাজগুলো এটা এই রুট দিয়ে যাচ্ছে। এটা কিন্তু অনেক আগে আমরা বাইরে করতে বললাম একটা যেটা রিয়াল হচ্ছে বালিকাটা যেটা বলছি, সেটা দেখার পরে সেকেন্ড যেটা আছে সুদান্নখালি স্পট, সেখানে সুন্দরবনে যে 84 প্রজাতির যে ম্যানগ্রোভ আছে, সেটা আমি দেখতে পাবো।
ভাড়ানি। বনবি ভাড়ানি। আমরা এবার দোবাকির দিকে ঢুকছি। বনবিবি ভাড়ানি এই জায়গাটার নাম। আমি পূর্বেই আপনাদের বলেছিলাম এটা একটা কোম্পানির ট্যুর, আইএমপি ইন্টারন্যাশনাল মাদার অফ প্রিভেনশন। সেই কোম্পানির ট্যুর আমাদের গ্রুপে প্রায় কম বেশি 150 জন আমরা রয়েছি, যে কারণে আমাদের 3টে বোট ভাড়া করতে হয়েছে, একটা বোটে থাকা সম্ভব হয়নি। 3টে বোটে 3টে আলাদা আলাদা সরকারি গাইড দাদা উঠেছেন এবং আমাদের সঙ্গে যে গাইড দাদা রয়েছেন তিনি আমাদের প্রত্যেকটা ট্যুরিস্ট স্পট আমাদের ঘুরে দেখাচ্ছেন এবং সেখানকার বিশেষত্ব আমাদের খুব সুন্দরভাবে বুঝিয়ে বলছেন। এটা পীরখালি, এটা কোন দিকে চলে গেল? এটা ঝড়খালি টু 11:30 বাজে। এখন আমুদি মাছ ফ্রাই আমাদের দিল। কেমন হচ্ছে? বাম্পার বাম্পার। খাওয়া দাওয়া কিন্তু প্রত্যেকটাই খুব টাইম টু টাইম, টাইমের থেকে কিন্তু একদিক ওদিক হচ্ছে না। এই পঞ্চমুখানি অর্থাৎ 5টা নদীর মিলন স্থল, 5 দিক থেকে 5টা নদী এসে এই জায়গাটা মিলিত হয়েছে, এই জন্য এই জায়গাটার নাম পঞ্চমুখানি। আসুন 5টা নদীর নাম একটু জেনে নিই। 5টা নদীর নাম একবার পরপর বলুন। আছে মাতলা, হেড়োভাঙা, বিদ্যা, গাজীখালি আর আমরা গমদি। গমদি এই 5টা নদীর মিলনস্থল এই জায়গাটা। হ্যাঁ, এটার নামটা কি? পঞ্চমুখানি। পঞ্চমুখানি। দোবাকি দোবাকি আমরা আসলাম। তার মানে এখানে ঘেরা মানে এখানে বাঘ আছে। আমরা চলে এসেছি দোবাকি। নিচে দাঁড়াবেন না, দেখে একটু সাইড দিন। চলুন চলুন চলো 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 চলো, আমি নিয়ে নিচ্ছি, দিয়ে দেবো সবাই। বাবু আসলা কেন? বলো খাইতে লাগতো স্যার। আর একটু না একটু না একটু না, চলো। 2003 সালের যোগেশচন্দ্র বর্মন এটা মানে উদ্যোগে এটা একমাত্র করা হয়েছিল। এই যে ব্রিজটা আচ্ছা, সবকিছু ওখানে আছে, ওখানে দেখে নেবেন। না না না, যোগেশচন্দ্র বর্মন তার উদ্যোগেই এই ব্রিজটা করা, মানে এর উপর নিচের দিয়ে জঙ্গল থাকবে, তাই তো? নিচে আছে, দেখুন নিচে ওপেন জঙ্গল। এগুলো বাইন গাছ, সব থেকে বেশি বাইন গাছ। পাইন গাছটা বেশি পরিমাণে পাইন গাছটা, আর এইগুলো আমরা নিচে যেগুলো আছে ওগুলো কিন্তু গরান গাছ। ওই নিচে গড়ানোগুলো, তাই তো? হ্যাঁ, এগুলো পিয়ারা বাইন। ও আর এগুলো এইগুলো পিয়ারা বাইন। সুন্দরী গাছ কম আছে না? সুন্দরী গাছ সামনে পাবো। আজ পাবো এখানে? হ্যাঁ, আচ্ছা, সুন্দরী গাছ পাবো, কিন্তু অত বড় গাছ দেখতে পাবো। বাঘ দেখতে না পেলেও কি হবে, বাঘের পায়ের ছাপ আমরা পেলাম দেখতে অনেকক্ষণ পর। শোনা গেল 3 দিন আগেই নাকি এখানে বাঘ এসেছিল। একটি বাঘিনী আর তার ছানাকে নিয়ে হরিণ শিকার করতে। এই যে তার ছাপ, এটা হচ্ছে ঝাপটি গড়ান নিচটা, আর ওই যে ওপরে ওগুলো বট গড়ান, ও মট গড়ান, ও ওর ফলগুলো খায়। জার্মিনেশন হয় মত গরান। আচ্ছা 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 আচ্ছা। আমরা অনেকক্ষণ পরে হরিণের দেখা পেলাম। হরিণটা অধীর আগ্রহে আমাদের দিকে তাকিয়ে আছে, যদি কিছু খাবার দিই তাহলেও সেটা খেতে পারে। কিন্তু আমাদের কাছে ওকে খাবার দেওয়ার মতন কিছুই ছিল না, কারণ আমরা জানতাম না যে হরিণের দেখা পাবো। তাই
খাবার কিছুই ছিল না। তবে এটা সত্য, যেখানে হরিণ থাকে সেখানে বাঘের আনাগোনা লেগেই থাকে, কারণ হরিণকে বাঘ শিকার করতে তো আসবেই। সেই আশাতেই আমরাও এসছি, যদি বাঘ মামার দেখা মেলে। মানুষ বাঘকে পূজা করে এসেছে। মহেঞ্জোদারো হরপ্পার ধ্বংস করে তাদের নিদর্শন নেই। হ্যাঁ, বঙ্গদেশে অনেক জায়গায় বাঘকে পুজো করা হয়। সুন্দরবনের বাঘ দক্ষিণনারায়ণ নামক দেবতা বলে প্রচলিত এবং পূজিত। উত্তরবঙ্গে আবার বাঘের দেবতাকে সোনারাই বলা হয়। সুন্দরবনের বাঘ দেবতা দক্ষিণনারায়ণের পুজোর সাথে সাথে বাঘের আক্রমণের রক্ষা করতে হিসাবে আর এক দেবী বনবিবির পূজা বিশেষভাবে পরিচালিত। এটা কিন্তু এই যে বনদেবী সুন্দরী গাছ, সুন্দরবনের সুন্দরী গাছ। এখন এর আবহাওয়াটা দারুণ লাগছে, বেশ হাওয়াটা সুন্দর। বহুদিন পরে পালতোলা নৌকা দেখা গেল। খাওয়া দাওয়া চলছে আমাদের। হ্যাঁ, তাহলে আমি এখানটাই দিয়ে দিচ্ছি। আমাদের জন্যই তো আমরা উৎপল স্যার, রান্না কেমন হচ্ছে? ভেটকি কারি হয়েছে, ভেটকি কারি। আচ্ছা, আলু ভাজা হয়েছে, আলু ভাজা। আচ্ছা, চাটনি পাপড়, লাউ মাছের মাথা দিয়ে, মাছের মাথা দিয়ে লাউ। আচ্ছা, ডাল দুপুরের আজকে দুপুরের মেনু। বাগদা না গলদা? একটু মোটা হয়। হ্যাঁ, বাগদা। আমরা পৌঁছে গেলাম, এখন হোটেলে যাব। ছোট একটা প্রোগ্রাম আছে আইএমপির তরফ থেকে, সেটাও দেখাবো। এরপরে উপস্থিত এখানে যারা ডায়মন্ড লিডাররা আছেন প্রত্যেকে এক এক করে চলে আসবেন। গোল্ড লিডারদের আর গোল্ড যদি এখানে থাকেন তো চলে আসবেন মঞ্চে। না না, এমনি লাইভ হচ্ছে, এমনি ভিডিও হচ্ছে। একবার জোরে হাততালি হয়ে যাক। যে মানুষটাকে আপনারা হয়তো কাছাকাছি পাবেন না, কিন্তু সমস্ত সমস্যার সমাধান কোথায় যাও মা?
সরস্বতী কণ্ঠে দিও সুর গো তোমারই আসরে মাগো খেলব জমারি মাগো গাইব জমারি হে মাগো খেলব জমারি মাগো গাইব জমারি কোথায় মাসাব সুর গো কণ্ঠে দিও সুর তোমারি আসরে মাগো খেলব জমারি মাগো গাইব জমারি কোথায় মাসাব সতী কণ্ঠে দিও সুর গো কণ্ঠে দিও সুর তোমারি। সুপ্রভাত বন্ধুরা, আজকে আমাদের বাড়ি ফেরার পালা। তিন দিন পর আজকে আমাদের ফেরার পালা। আজকে আমরা ফিরছি। এদিকে আমাদের সকালের জল খাবারের প্রস্তুতি চলছে। ভাই লঙ্কাটা দিন রেখেছো শুরু হবে আবার আজকে না না বললাম না বলে তাই চলের পরে নামবো বিয়ে করে দেবো ওখানে দাঁড়া তুই দাঁড়াও হাজার বছর বয়স নিয়ে আমার তার দুজন আমার কি এই আমাদের লঞ্চ অজন্তা। আমরা খেতে বসে গেছি। আজকে এখান থেকে খেয়ে এখন আমরা বাড়ির দিকে রওনা দেব। ভাত, ডাল, আলু ভাজা সবই পড়েছে। কাতলা আছে, কাঁকড়া আছে। এইভাবেই আমাদের 2 রাত 3 দিনের সুন্দরবন ভ্রমণ শেষ হলো। খুব সুন্দর অভিজ্ঞতা আমার ভ্রমণ ঝুলিতে তুলে রাখলাম। মাথাপিছু মাত্র 3,500 টাকার বিনিময় আমাদের এত সুন্দর সুন্দরবন ট্যুরটা কমপ্লিট হলো। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনারা জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।